গুড আফটারনুন ফ্রেন্ড, রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, সকাল থেকে করিনি, কারণ এখন রান্না করেছি। দুপুরে কি কি দেখো, ভাত করেছি, আর এখানে হচ্ছে ডিম ভাজি, তারপরে ডাল, মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে দিয়ে টমেটো দিয়ে মুগ ডাল করেছি, ডাল করেছি, মুগ ডাল সরি বলছি। আর এখানে হচ্ছে তোমার কি বলে, শশা কেটে নিয়েছি এই যে। আর ওই পাশে আলু ভর্তার জন্যে, মানে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেই জন্যে বাইলোক এখন আলুটা ভর্তা মেখে নেবে। আর এখন খাওয়া দাওয়ার পরে বিকালে যাচ্ছি এখন টাউনে, কারণ বাড়ির লোক যাচ্ছে বাজার করতে, আমরাও যাচ্ছি। মানে বাইরে কি জানো তো, রবিবারে একটা দিন একটু বাইরে না বার হলে ভালো লাগে না, বিশেষ করে বাড়ি বাচ্চা থাকলে না, ওদের তো স্কুল প্রাইভেট করে সারাদিন সারা সপ্তাহটা কেটে যায়, রবিবার অন্তত একটা দিন করে একটু বাইরে না বার হলে হয় না। তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাস এসে গেছে, বাসে উঠে পড়েছি। এই যে মেয়ে বসে রয়েছে বসে হচ্ছে, বাইরেও তো তেমন করে লম্বা হয়ে ওঠেনি, এখন ছোট তো দেখতে পায় না, সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখে। তো বাস থেকে নেমে গেছি, যাচ্ছি এখন বাজারের দিকে, মানে মার্কেটের দিকে। এটা ঠিক মার্কেট বলবো না, কি জানো তো, দোকানগুলো, এই যে সামনে যে দোকানগুলো রয়েছে না, এই দোকানগুলো বন্ধ থাকলে তাদের দোকানের সামনে সামনে এনারা বসে। এরা হচ্ছে তামিলনাড়ুর লোক। আর আজকের বাজারে খুব সুন্দর সবজি ছিল আর খুব ফ্রেশ। আগের দিন গেলবারে মানে বাজারে খুব একটা সবজি ছিল না, আর আজকে অনেকটা সবজি ফ্রেশ। আর বাজার করতে করতে হঠাৎ করে এই সাইডটাতে শুধু একটু বৃষ্টি এসছে, রাস্তা ভিজিয়ে দিয়ে গেছে। আর খুব যে গড়িয়ে বৃষ্টি হয়েছে তা না, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে, আর এত যে গরম ওই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে, বৃষ্টিটা যেই হয়ে গেছে, আর এত যে মানে গরম, গুমসো গরম পড়ছে। তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাসের দিকে, বাস স্ট্যান্ডে যাব, বাসে উঠে যাব। আর এখানে এই দেখো হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে রাস্তার ওই পারে। আর ওই যে মেয়ে দুষ্টুমি করছে, আর আমার মেয়েটা যেখানে নিয়ে যায় না কারণ, ও বাড়ি আর হচ্ছে বাইরে ও এক সমান মনে করে, এত যে দুষ্টু করে আল্লাহ কি বলবো। এই যে দেখো, আমি বলছি আস্তে আস্তে ওঠ, সিঁড়ি দিয়ে নইলে পড়ে যাবি। তো সে তো কার কথা কে শোনে। এখন আমরা এই যে বসে রয়েছি বাজার নিয়ে, বাইরে গেছে একটু দরকারে, কি দরকারে অবশ্যই থাকো সঙ্গে, দেখতে পারবে। আর এই যে বসে রয়েছি, মানে কি বলবো, গুমসো গরম লাগছে, মনে হচ্ছে যেন একটু ফ্যান হলে ভালো হতো। তো বাইরে আর ফ্যান কোথায় পাবো, তো বসে রয়েছে। আর ও একবার এ মাথা একবার ও মাথা নেচে নেচে বেড়াচ্ছে। ও যেখানে নিয়ে যাও ও সব জায়গায় একই রকম, বাড়িতেও একরকম। জানি মেয়েটা কবে মানে বড় হবে আল্লাহ জানে, আর কবে বুঝবে ভালো করে আর কে জানে। তো যাই হোক, এই যে বসে রয়েছি, আর বাড়ির লোক বলছে যে আমার হয়ে গেছে, তোমরা বসো। তো আমি ভাবছি যে এখানে বাস স্ট্যান্ড, যেখানে আমাদের বাস পাবো সেখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজার নিয়ে। তো বাজারটা খুবই ভার ছিল, এখানে রেখে দিয়েছি। আর এই দিকটাতে গেছে দরকারে। তো বাড়ি হচ্ছে যাব, তো চলে এসেছি এখন বাড়িতে। বাড়ি এসে একটু চা করেছে, আজকে টাউনে গিয়ে তেমন কিছু খাইনি, গরম লাগছিলো, চা ভালো লাগছিলো না। তো বাড়ি আসার পরে জামা কাপড় চেঞ্জ করে, তো বাড়ির লোক বলছিলো একটু চা করো, তো চাটা করে নিয়েছি দুজনের জন্য, মেয়ে খাবে না চা। তো বাজার থেকে কি কি নিয়েছি সঙ্গে থাকো, দেখাবো অবশ্যই। বাজার বললাম না, আজকে বাজারে অনেক সবজি ফ্রেশ ছিল। এটা হচ্ছে মেয়ের কেক, ও বাজারে গেলেই ওই সাইডটা, যে সাইডটা আজকে গিয়েছিলাম ওই সাইডে গেলে একটু কেক নিয়ে আসতে হয় ওর জন্য, নইলেও রাগ করে। আর এটা হচ্ছে মেয়ের রেনকোট, কদিন ধরে রেনকোট কিনবো করে করে আজকে ফাইনালি কিনে ফেলেছি। আসলে ওর পছন্দ হচ্ছিল না, তো আজকে নিলাম, ওর মাপের হচ্ছিল না, এই জন্য একটু পছন্দ করছিল না, ও একটু বড় ছোট এরকম হয়ে যাচ্ছিলো। এখানে নিয়েছি কিছু ফল, আর এই যে রয়েছে পেঁপে, তারপরে আজকে নিয়েছি একটু পালং শাকটা এত সুন্দর ছিল, তো কি বলবো, খুবই সুন্দর ছিল পালং শাক। এখানে নিয়েছি শসা, লাউ, বেগুন, পটল, আলু, কলা। এই আজকে সবজি এই পর্যন্ত। আর বেশি সবজি নেওয়া হয়নি, কারণ সবজিরও খুবই দাম। আর সবজি কিন্তু খুব সুন্দর ছিল। আর এটা মটরশুঁটি নিয়েছি 10 টাকা প্যাকেট। সবজি ভালো ছিল, কিন্তু ভালো সবজি জানো তো ভালো দাম। তো যতটা পেরেছি অল্প কিছু নিয়েছি, আর কম বেশি যদি লাগে, যদি খুব বেশি দরকার লাগে দোকান থেকে দুটো একটা নিয়ে আসা হয়। তো বাজারগুলো জায়গায় জায়গায় রেখে দিয়েছি, ফলগুলোও একটা গামলাতে তুলে রেখে দিয়েছি। আর এই যে সরি, পেঁপে নিয়েছিলাম, বলেছি কিনা মনে নেই, একটা পেঁপে নিয়েছি জানো তো। আর এইটা এখন আমি যাচ্ছি নেহরের দিকে দিতে শাকটা, যাতে ভালো থাকে। তো রাতের খাবার, এই যে দুপুরের ডাল ছিল গরম করে নিয়েছি। আর আজকে রাতে না ভাত কম আছে, খাবো, পরোটা নিয়ে এসেছিলো দুটো, আর চালের আটা রুটি নিয়ে এসেছিলো তোমাদের ভাইয়া শনিবারের দিন।
তো সেইটাই এখন গরম করে নিয়েছি। আর দুটো পরোটা, মেয়ে পরোটা খেতে চাচ্ছিলো, তো আমাদের জন্য চালের আটার রুটি গরম করে নিয়েছি। গরম করে নিলে কিন্তু চালের আটার রুটি অনেক ভালো লাগে। এটা প্যাকেট করা দোকানে পাওয়া যায়। তো সেটাই নিয়ে এসেছিলো। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলের সাথেই থাকবে। বাই।